অ্যাকচুয়ালি গতকালকেই আমাদের কাছে প্রায় 2:30টার দিকে একটা খবর আসে যে 4জন লোক সম্ভবত নার্কোটিক্স, ফেনসিডিল বা স্কোপ নিয়ে আসতে পারে, এবং সোর্সে ওই খবরটা খুবই সলিড। তারপর আরপিএফ, আমরা জিআরপি মিলে আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে, যেটা কমলাবতী এক্সপ্রেস বিহার থেকে আসে, যেটা বিহার হয়ে, তো এটাতে আমরা অ্যাম্বুশ পাতি বিভিন্ন জায়গাতে সাদা পোশাকে। তারপর প্রায় যখন 2 নম্বর প্ল্যাটফর্মে কমলাবতী এক্সপ্রেস নামলো, তখন এই 4জনকেই মানে তারা নামলো, এবং বড় বড় পিট্টু ব্যাগ আছে তাদের কাছে। তো এই দেখে আমাদের সন্দেহ হয় যে হয়তো তারাই হতে পারে এবং কন্ট্রাব্যান্ড থাকতে পারে। তো যথারীতি আমরা প্রিলিমিনারি জিজ্ঞাসাবাদ করে এবং একটা সার্চ করে দেখলাম যে হ্যাঁ, ওটার মধ্যে স্কোপ আছে। তারপর যথারীতি আমাদের হাই অথরিটিকে খবর দিয়ে ওনারাও আসে, ওনাদের সামনে ওদেরকে সার্চ করা হয়, এবং সার্চ করে আমরা 345 বোতল স্কোপ সিরাপ উদ্ধার করি, যার বডি পিন প্রায় 200 টাকা, এবং যা মানে বাজার যে নেশার দ্রব্য হিসেবে যে বিক্রি করে প্রায় 500 টাকা করে, তো এই হিসাবে তার বাজার মূল্য প্রায় 1,72,500 টাকার মতো দাঁড়ায়। তো তারপর আমরা ওদেরকে অ্যারেস্ট করি এবং আমাদের জিআরপি থানাতে একটা স্পেসিফিক মামলা নেই। তো আজকে তাদের কোর্টে ফরওয়ার্ড করা হচ্ছে এবং পুলিশ রিমান্ড চেয়ে। তো এটা কোনখান থেকে এসেছে এবং কোনখানে এই মালগুলা যাবে, তো আমরা এগুলা অবশ্যই খতিয়ে দেখছি। এটা অ্যাকচুয়ালি বিহার থেকে আসে, বিহার থেকে আমাদের ডাইরেক্ট কলকাতা আসে, বর্ধমান হয়ে। হ্যাঁ, তারা তো ডাইরেক্ট বলেছে যে বিহার থেকে তারা এসেছে। এই তো আগরতলা রেল স্টেশনে। তারা এরকম কিছু বলেনি, তবে তারা আমার কাছে মনে হচ্ছে আমরা ইন্টারোগেশনে আরো কিছু বেশি আসবে, নিশ্চয়ই তারা কোনো না কোনো ডেস্টিনেশন এটা নেবে। তো আমরা এটা দেখছি। দুটার সঙ্গে যুক্ত হতেও পারে, আমরা এই বিষয়টাও দেখছি। হ্যাঁ, এগুলি বেরোচ্ছে এবং আমরা দফায় দফায় এগুলি আমরা অ্যারেস্টও করছি। এরকম আমাদের পুরানো কেসে অনেক অ্যারেস্ট হয়েছে। তো এগুলি লিঙ্কগুলো আমরা বের করার চেষ্টা করছি এবং আমরা অবশ্যই ওই ডেস্টিনেশনে পৌঁছবো। হ্যাঁ, সবাই বিহারে।